তো বন্ধুরা, আপনারা যদি অধিকাংশ টেক ইউজারকে এটা জিজ্ঞাসা করেন যে নোকিয়া কোম্পানিকে তারা কীভাবে চেনে, অধিকাংশই উত্তর এটাই আসবে যে এটি একটি মোবাইল কোম্পানি ছিল যারা নোকিয়া লুমিয়ার মতো বা নোকিয়া 1110-এর মতো একটা টাফ ফোন দিয়েছে, আর তখন যুগটা আলাদাই ছিল। কিন্তু বন্ধুরা, আপনাদের যদি বলি নোকিয়া প্রথমে ফোনের কোম্পানি ছিল না, তাহলে কি হবে? হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। নোকিয়া প্রথমে যে ব্যবসাটি শুরু করেছিল সেটা হলো টয়লেট পেপারের। হ্যাঁ, মানে আপনারা বুঝতে পারছেন, নোকিয়া প্রথমে যে তাদের কোম্পানি শুরু করেছিল সেটি টয়লেট পেপার বিক্রি করার মাধ্যমে শুরু করেছিল। তারপর সেটি ফ্লপ হয়ে যায়। তারপর তারা আবার একটি কোম্পানি শুরু করে যেটা হচ্ছে টায়ার বিক্রি করা, অর্থাৎ নোকিয়া গাড়ির টায়ারও বিক্রি করেছে। তারপর সেই টায়ার বিজনেসটাও কোথাও না কোথাও ব্যর্থই হয়ে যায়। তারপর তারা ফাইনালি টেকনোলজির দুনিয়ায় হাত বাড়ায়, অর্থাৎ প্রযুক্তিগত বিদ্যার দিকে হাত বাড়ায়, এবং তাদের প্রথম যে ব্যবসা ছিল সেটা হচ্ছে কম্পিউটার তৈরি করার কাজ। আর তারপর সময় পাল্টে যায় বন্ধুরা, আর তারপর বাকিটা ইতিহাস, যে কীভাবে নোকিয়া তাদেরকে এস্টাবলিশ করেছে এই টেকনোলজির জগতে, যে তারা নতুন নতুন আমাদেরকে স্মার্টফোন দিয়েছে। হ্যাঁ, এখন কোথাও না কোথাও তাদের প্রাইস রেঞ্জের কারণে বা তাদের ম্যানেজমেন্টগত ত্রুটির জন্য তাদের যে স্মার্টফোন রয়েছে সেটা চললো না। তবে তারা কিন্তু নোকিয়া লুমিয়ার মতো উইন্ডোজ ফোন, আর তার সাথে নোকিয়া 1110 যেটা টাফেস্ট ফোন, সেটা 3 তলা থেকে ফেললেও হয়তো ভাঙবে না, সেই ধরনের ফোনও কিন্তু আমাদের উপহার হিসেবে দিয়েছে। তো বন্ধুরা, এই ফ্যাক্টটি কিন্তু আমার জন্য খুব ইন্টারেস্টিং। তবে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানাতে পারেন। আর এই ধরনের ছোটোখাটো ফ্যাক্ট আরও জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।